বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোটা দেশ জুড়ে ক্রমান্বয়ে নানান প্রকারের ক্ষোভ বিক্ষোভ বেড়ে চলেছে। একই রকমভাবে বাংলাদেশ ভিসা অফিসের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করে সনাতনী হিন্দু সেনারা। একটা সময় এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে গোটা ভিসা অফিস এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে বুদ্ধিমত্তার সাথে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এদিকে এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে সনাতনী হিন্দু সেনাদের তরফ থেকে বাংলাদেশের যেভাবে ক্রমবর্ধমান গতিতে সনাতনী হিন্দুদের ওপর আক্রমণের বহর বেড়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে গভীর চিন্তা প্রকাশ করা হয়। পাশাপাশি অনতিবিলম্বে যাতে করে বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান এই আক্রমণের প্রবণতা বন্ধ হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। বিশেষ করে ইসকনের পরিপ্রেক্ষিতে দাবি করা হয় যেভাবে প্রতিনিয়ত গোটা বাংলাদেশে জুড়ে সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ ঘটে চলেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের ইসকন প্রধান কৃষ্ণচন্দ্র দাসের গ্রেফতারের পরিপ্রেক্ষিতে ভারত সরকার তার অবস্থান পরিষ্কার করেছে। গোটা ঘটনা ভারত সরকারের তরফ থেকে তীব্র ভাষায় নিন্দা জানানো হয়েছে এবং এই বিষয়ে পরোক্ষ বাংলাদেশকে ভারত হুমকিও প্রদর্শন করেছে। ইসকন প্রধানের গ্রেফতার গোটা ভারত সহ পৃথিবীতেই ব্যাপক প্রতিক্রিয়া ইতিমধ্যে তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এইরকম ঘটনার উপরে যারা এইরকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা, এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন সবার হাতে স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো এবং বন্যায় আপনার প্রত্যেকে কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না। আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে 8 দফা যে দাবিটা ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা? কি আছে এটার মধ্যে এমন যে মানবে না? ওরা মানতে হবে, না মানলে হবে না। আপনার যোগী আদিত্যনাথ বলেছিলেন বাটোগে তো কাটোগে, সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না। সবাই একত্রিত থাকতে হবে। হরে কৃষ্ণ।